আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। 10 তারিখ বিজেপির সংকল্পপত্র প্রকাশের সম্ভাবনা। সংকল্পপত্র তৈরির জন্য কমিটি গঠন করে বিজেপি। আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, আগামীকাল রাজ্যে আসছে অমিত শাহ। তিনি কলকাতা বিমানবন্দরে 11:30 নাগাদ অবতরণ করবেন এবং তারপর আগামী পরশুদিন অর্থাৎ 10 তারিখে বিজেপির সংকল্পপত্র প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভোটের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল ইশতেহার বা ম্যানিফেস্টো প্রকাশ করে। অর্থাৎ রাজ্যে সরকারে আসলে সেই দল জনগণের জন্য কি কি কাজ করবে তারই একটি ইশতেহার প্রকাশ করা হয় এবং বিজেপি যার নাম দিয়েছে সংকল্পপত্র। সংকল্পপত্র তৈরির আগে বিজেপির তরফ থেকে একটি কমিটি করা হয়েছিল, সংকল্পপত্র কমিটি, এবং বিজেপির তরফ থেকে জনমত নেওয়া হয়েছিল। বিভিন্ন রেল স্টেশন যেগুলি রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে একটি বাক্স রাখা হয়েছিল। সাধারণ মানুষ তাদের যে জনমত, সেই জনমত তারা সেই বাক্সের মধ্যে লিখে ফেলেছিলেন এবং বিভিন্ন ইমেল আইডি দেওয়া হয়েছিল, মিস কল নাম্বার দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ তাদের মতামত জানিয়েছিলেন তারা কি চান এবং এ রাজ্যে কি কি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন এবং সেই মতে কিন্তু এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে। আমরা যেটা জানতে পারছি, 9টি পাতা রয়েছে এই সংকল্পপত্রের এবং আগামী 10 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন এবং প্রথম দফার ভোটের 12 দিন আগে এই সংকল্পপত্র প্রকাশ করতে চলেছে বিজেপি। এর আগে 28শে মার্চ অমিত শাহ রাজ্যে এসেছিলেন, চার্জশিট প্রকাশ করেছিলেন। সেই চার্জশিট এই রাজ্যের বিগত 15 বছর ধরে এ রাজ্যে যে সকল নারী নির্যাতন হয়েছে, এই রাজ্যে দুর্নীতি হয়েছে, পরিযায়ী শ্রমিক ইস্যু, পাশাপাশি অনুক্রমে শিশু সেগুলি তুলে ধরেছিলেন এবং সেই রাজ্যে আসছে অমিত শাহ। আগামীকাল তিনি রাজ্যে আসবেন রাত্রি 11টা নাগাদ। তিনি এসে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে এবং রাত্রি যাপন করবেন নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে এবং তারপর 10 তারিখে বিজেপির সংকল্পপত্র তা প্রকাশ করা হবে। একেবারে রেশমি, একদমই তাই। সংকল্পপত্র প্রকাশের সম্ভাবনা এবং সংকল্পপত্র তৈরির জন্য কমিটিও গঠন করেছে ইতিমধ্যেই বিজেপি এবং আগামীকাল অমিত শাহ তিনিও আসছেন রাজ্যে। কিন্তু এই সংকল্পপত্রে ঠিক কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে রেশমি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই যে সংকল্পপত্র তৈরি করা হবে হয়েছে, সেই সংকল্পপত্রে জোর দেওয়া হয়েছে নারী নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোখার বিষয়ে যে কি কি পদক্ষেপ নেবে। এ রাজ্যে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে তারা কি কি পদক্ষেপ নেবে সেই বিষয়টি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ অনুপ্রবেশ, নারী নিরাপত্তা এবং চাকরির বিষয়। অর্থাৎ এ রাজ্যে প্রায় 26,000-এরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়েছিলেন দুর্নীতির জন্য। এ রাজ্যের রাজ্য সরকারের যে দুর্নীতি তা বারংবার এ রাজ্যের চাকরি প্রার্থীদের মুখে একেবারে। সুতরাং এই ইস্যুগুলি সংকল্পপত্রের অন্যতম মূল টপিক হতে চলেছে। রেশমি, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রেশমি দাস।